ফেনীতে কমতে শুরু করেছে বন্যার পানি, তবে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে বন্যার পরবর্তী যে চিত্র, ফেনীতে আসলে এখনো কোথাও বন্যার পানি নেই, বন্যার পানি নেমেছে, তবে কিছু কিছু এলাকা এখনো জলাবদ্ধতা রয়েছে। আমরা এখানকার জেলা প্রশাসক মোসাম্মদ শাহিন আক্তারের সাথে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন ফেনীতে কিছু নিম্ন অঞ্চলে শুধুমাত্র জলাবদ্ধতা রয়েছে। তবে যে সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখনও বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে, 68টি আশ্রয় কেন্দ্রে এখনও 7,500 মানুষ এখনও আশ্রয় নিয়েছে। সেগুলো আসলে তাদের বাড়িঘর ঠিক হওয়ার পরে কিন্তু তারা বাড়ি ফিরবে বলে যিনি জানিয়েছেন। এছাড়া ফেনী জেলায় বন্যায় এখনও পর্যন্ত 28 জনের মৃত্যু হয়েছে বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের মিজান রোডে। আমার পিছনে সড়ক বিভাগের একটি সড়ক রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে পুরো সড়কটি খালাখন্দে একেবারেই নষ্ট হয়ে গেছে। মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে এই শুধুমাত্র এই মিজান রোডের সড়কটি নয়, জেলা জুড়ে এলজিইডির এবং সড়ক জনপদের অনেকগুলো সড়ক আসলে নষ্ট হয়েছে। সেই সব সড়কগুলো অতি দ্রুত সময়ে সংস্কার করার জন্য আসলে তারা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। তবে এই যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি স্থানীয় প্রকৌশলী বিভাগ এবং সড়ক জনপদ বিভাগের যে সড়কগুলো নষ্ট হয়েছে তার যে ক্ষতির পরিমাণ তারা বলছে যে প্রায় 140 কোটি টাকারও অধিক তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু আসলে এখনও যে তাদের মন্ত্রণালয়ে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি, সেজন্য আসলে সেগুলো মেরামতের জন্য এখনও কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তবে এখানকার সড়কগুলো আসলে বড় গাড়ি কিছুটা স্বাভাবিকভাবে চললেও ছোট যানগুলো আসলে চলাচল করতে ব্যাগ পেতে হচ্ছে। এখানকার মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তবে শুধু এই সড়ক নয়, জেলা জুড়ে আসলে অনেকগুলো সড়কেরই চিত্র এমন বলে আমরা খবর পেয়েছি। তবে এখানকার মানুষদের অভিযোগ দ্রুত সময়ের মধ্যে এই সড়কগুলো সংস্কার করবে এবং মানুষদের চলাচলের উপযোগী করে তুলবে, এমনটি মানুষ কিন্তু প্রত্যাশা করছে। তো এই ছিল আমার কাছে বন্যার পরবর্তী যে ক্ষয়ক্ষতি সেটির তথ্য।